আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হল কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হল কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরোয়ার নিয়ে আলী আকবর কারবালা প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজকার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত ঝরে পড়ে, আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না। নবীর বংশ ধ্বংস করিতে দিলেতে রহম হলো না। লোভ লালসায় ছুরি চালায়, লোভ লালসায় ছুরি চালায়, হোসেন পাকের গর্দানে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে,
শহীদ করিল দুশ্মনে। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবীর যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। জয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই ভাইয়ের নীলার লাল, বিষের জ্বালাই নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা। পিছনের ভাইরা দয়া করে একটু বসুন না, সেই যে কালে এসেছে একটু বসে যান, একটু বসে যান। একটা মাহফিল মজলিস তৈরি করুন ভাই, দয়া করে বসে যান, একটু জিকির করুন লা ইলাহা ইল্লা। আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে আজ এমনই একটা দিন, আজ এমনই একটা রাত, যে রাতে আল্লাহ তওবা কবুল করে নেয়। জোরে বলুন না, এই জোরে বলবেন। এই মুহররম মাসে দুটো রোজা আছে বাবাজি, এই দুটো রোজা যারা করবে আগামী 1 বছরে রোজা করার সওয়াব পাবে। জোরে বলেন। আমার অনেক মা বোনেরা এই রোজা করেছেন, অনেক ভাইয়েরা রোজা করেছেন, কিন্তু আমার ভাইরা আজকে আমরা যারা এই কারবালার, বিশেষ করে আপনাদের এই মুহররম মাঠ, এই মাঠে যারা বসে আছি, আমাদের জানতে হবে যে বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা ঠিক না বল? বাপ মায়ের আদর্শ সন্তানের জন্য কি পরিপূরক, অর্থাৎ সব বাপ মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আলে বায়েত পাক পাঞ্জাতনের কথা আমরা অনেক সময় ব্যানারে দেখি, এক একটা ব্যানারে আমরা দেখি পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন কারা?
আহলে বাইত কারা, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? পাক পাঞ্জাতন হলো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলে, জোরে বলবেন না, এটা জোরে বলা যাবে না। আল্লাহ এদেরকে কি ইজ্জত দিয়েছে, কি সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল বলছে যে আমার ইমাম হাসান হুসাইনকে মুহাব্বত করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করলো। আর যে তাদেরকে দুশমনি করলো, আমি রাসূলুল্লাহ তারা আমার সঙ্গে দুশমনি করলো। আল্লাহ রাসূল সাহাবাদের ঘরে বলেছে, এ আমার সাহাবারা, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। আর রাসূল আবার বলছেন, আমার ইমাম হাসান, ইমাম হোসেন জান্নাতের মধ্যখানে দুটি নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের অন্ধকারে উম্মত উম্মত করে কাঁদতেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ যেমন উম্মত 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 বলে কাঁদতেন, আল্লাহ রাসূলের কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা জানকে দেখেও তিনি যখন নামাজ আদায় করতেন, তিনিও তার আব্বা জানের উম্মতের জন্য আল্লাহর কাছে কন্দনরত অবস্থায় থাকতেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন ফজরের নামাজ পড়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহর রাসূল যখন যাবেন, আল্লাহর রাসূল দেখতে পেলেন এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর হাওয়া। ও যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা যখন ফজরের নামাজের পরে রাস্তায় বার হয়ে যায়, কত সুন্দর হাওয়া আমাদের গায়ে লাগে কি লাগে না? এ যুবকেরা, ওই হাওয়াটা রাসূল যখন পায়, ওই বাতাসটা রাসূল যখন পায়, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক যে এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের হক আদায় করার জন্য আল্লাহ রাসূল ঠিক করলেন যে না না না, আমি রাসূলুল্লাহ জিকির করব। আর আমার সঙ্গে আমার চাদরের ভিতরে আমার নওয়াসা ইমাম হুসাইন, ইমাম হাসান, শেরে খোদা আলী, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সকলকে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করব। এজন্য বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝে, জিকির শুধু আমরা করি না, রাসূলুল্লাহ করেছেন। কাদেরকে নিয়ে করেছে? কারবালার প্রান্তরে যে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছেন, তাকে রাসূলুল্লাহ চাদরের ভিতরে বসিয়ে রাসূল জিকির করিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভোরের হাওয়া গায়ে লাগানোর কথা ডক্টররা বলে না, এই কথা বলে। যাদের কোলেস্টেরল হয়েছে, যাদের হাই প্রেসার, যারা সুগার রোগী, ডক্টর প্রেসক্রিপশন করে আর বলে, শোনো সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করো। বলে কি বলে না? আল্লাহ রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজটা শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এই ভালো করে শুনেন। যখন রাসূল এগোচ্ছে, রাসূলুল্লাহর মনের ভিতরে ঠিক করলো যে আল্লাহ যে এত সুন্দর একটা বাতাস আমাদেরকে গায়ে দিচ্ছেন। আল্লাহর রাসূল কি করলেন? মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আর শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ জিকির ফিকির করতে হবে। জোরে বলেন। তা আল্লাহর রাসূল ফাতেমাকে ডাক দিলেন, ও ফাতেমা, পর্দার সাথে চলে এসো মা বাইরে।
আমার আলীকে ডাকেন, আমার হাসান হোসাইনকে ডাকেন। কারণ ইমাম হাসান হোসেনকে রাসূলুল্লাহ ব্যাপক মহব্বত করতেন, ভালোবাসতেন। জোরে বলুন না। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন, ওই নামাজের সময় আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসাইন এসে রাসূলুল্লাহর কাঁধে বসে থাকতেন। আপনার এখানকার মসজিদে, অনেক মসজিদে দেখা যায় বাচ্চারা যদি কিচির মিচির করে, ওরে বাপরা বাপ, মুসল্লিরা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, চোখ দেখিয়ে বার করে দেয়, বলে যা, এখানে নামাজের ডিস্টার্ব হচ্ছে, যা বেরো। কিন্তু বাবাজি শরিয়াত কিন্তু এটা নিষেধ করেছে, শরিয়াত এটাকে নিষেধ করেছেন। আপনি যে বাচ্চাটা যাচ্ছে, সেই বাচ্চাটাকে বকে যখন আপনি মসজিদ থেকে বার করে দিচ্ছেন, সে যখন বাড়িতে তার আব্বু আম্মু বলবে বাবা যাও মসজিদে যাও, বলে আমি যাব না, কিন্তু বলবে না যে অমুক চাচা আমাকে ধমকে চমকে বার করে দিয়েছে। এই বুঝতে পারছেন কি বললাম? আল্লাহর রাসূল নামাজ আদায় করছেন, ইমাম হোসেন হুজুর রাসূলুল্লাহর কাঁধে চড়ে বসে, আল্লাহর রাসূল সিজদায় রয়েছে। কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? আল্লাহর রাসূল সিজদাটাকে দীর্ঘ লম্বা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না, লম্বা করে দিলেন। সেই রাসূলুল্লাহ ইমাম হোসেনকে চুমা খেত। কেন চুমা খেত? কেন আদর করত? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। আল্লাহর রাসূল জানতেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন। সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালা প্রান্তরে হাজির হলেন, তিনি যখন জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোন জায়গা, বললেন এটা হলো কারবালা। তিনি সেখানে বসে কেঁদে দিলেন, এত কান্না করলেন যে আল্লাহ, আমার হুসাইন এই কারবালা প্রান্তরেই কিন্তু শহীদ হবে। আর কিছু নামদারি মুসলমান, টুপিদারি মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, জুব্বাওয়ালা মুসলমান, তারা বলছে আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে মুস্তাকি করছে। তারা বলছে যে নিজের নওয়াসা ইমাম হোসেনকে বাঁচাতে পারলো না, সে কি করে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এ যুবকেরা, আমি তাদেরকে বলতে চাই অত সহজ নয়, সাবধান হয়ে যান। আল্লাহর মার হচ্ছে সাংঘাতিক মার। দুনিয়ার জমিনে কত কোটি কোটি চলে গেল, কত অর্থপতি চলে গেল, কত বাদশা চলে গেল, কত নেতা চলে গেল। এই যুবকেরা বিশ্বাস করো, মৃত্যু যখন হয়ে যাবে সব কিছু করে থাকবে, কিন্তু বাবাজিরা মৃত্যুর সাথে সাথে দুটো জিনিস আপনার কবর পর্যন্ত যাবে, ঈমান এবং আমল। আর আপনি আহলে বায়াতের পিছনে কুরুচিকর মন্তব্য করে আপনি কখনো জান্নাতের আশা করতে পারেন? কথা বলে। আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দিই, কিন্তু আমি আমার রাসূলুল্লাহর শানে কুরুচিকর মন্তব্য করি, আহলে বায়াতের নামে কুরুচিকর মন্তব্য করি, এই আমার নামাজ কবুল হবে? কথা বলেন, কখনো হবে না, কখনো হবে না। না, আল্লাহর নির্দেশ তাদের জন্য, বান্দার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিব, হে আমার দোস্ত, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না। আর সেই রাসূল নিজের জবান থেকে বলছেন যে আমার আহলে বায়াতকে মুহাব্বত করলো, সে আমি রাসূলকে মুহাব্বত করলো। আর যে আহলে বায়াতের বিরোধিতা করলো, সে আমি রাসূলুল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এবার আপনি বলেন, আল্লাহর রাসূলের বিরোধিতা করলে আপনি কি জান্নাতের আশা করতে পারবেন? কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কার বাড়ি? ফাতেমার বাড়ি। ইমাম হাসান ছোট, ইমাম হোসেন ছোট, ভালো করে শোনে। আল্লাহর রাসূল নিজের চাদরটাকে বিছালেন, চাদরটাকে বিছালেন, আর চাদরের উপরে পাক পাঞ্জাতনকে বসালেন।
রসুল পাক পাঞ্জাতনকে বসালেন, রসুল আর একটা চাদর নিয়ে টোটাল বডিটাকে ঢেকে দিলেন। কেউ আর দেখতে পাচ্ছে না, কিন্তু পুরো বডিটাকে ঢেকে দিলেন। বডিটাকে সবাই, কেউ কাউকে দেখছে না। রাসূলুল্লাহ কি করলেন? জিকির শুরু করলেন। জোরে বলুন। আর জিকিরের মাধ্যমে কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলছেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহর রাসূল মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শেরে খোদা আলী, কজন হলো? 5 জন জিকির করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির শুরু করলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সালামের জবাব দিয়ে জিবরাইলকে বললেন, ও জিবরাইল শোনো শোনো, তুমি এমন একটা টাইমে আমাকে সালাম দিলে, আমি আল্লাহ পাকের জিকির করছি, তুমি কি দেখতে পেলে না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে ওয়াদা করলাম, আপনার কাছে আমি দাবি রাখলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আহলে বাইতের মাঝখানে, পাক পাঞ্জাতনের মাঝখানে ভিতরে একটা কোন জায়গা যদি আমি জিবরাইলকে দিয়ে দেন, আমি জিবরাইল আপনার সঙ্গে আল্লাহ পাকের জিকির করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি পারমিশন দেন, আমি জিবরাইল আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাদের সরদার ছিলেন। ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। আজকে ইমাম হাসান, ইমাম হুসাইনের মহব্বতে আমরা 500 টাকা, 1000 টাকা দিয়েছি। আপনারা টাকা দিয়েছেন বলে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর মাইকিং সাউন্ড হয়েছে, এত সুন্দর রাস্তায় ডেকোরেশন হয়েছে। বুঝতে পেরেছেন? আপনাদের তত্ত্বাবধান মানে ভেরি হাই কোয়ালিটি। বুঝতে পেরেছেন? এবং আপনাদের সহযোগিতা করার জন্য থানা থেকে আমার কিছু প্রশাসনিক ভাইদেরকেও পাঠিয়েছে। আমি তাদেরকে এই জলসা থেকে একজন পীরের আওলাদ হিসাবে মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আমি রাকিবুল আজিজ, তাদেরকে আমি ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই যে তারা আমাদের সহযোগিতা করার জন্য এসেছে। ভাইজা, কত সুন্দর পরিবেশ, কিন্তু একটা জিনিস নেই, মানুষের প্রতি যে একগ্রতা, মানুষের প্রতি যে মহাব্বত, যে ভালোবাসা, যে বছরে একটা দিন একটু বসবো, তা বসার মতো বসবো, সেই সময়টুকু আমাদের নাই। শুধু দুনিয়া 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 করে মেতে আছি। কিন্তু আপনি দেখেন, আহলে বাইতের প্রশংসা আমরা এখানে বসে করছি, তাদের আলোচনা করছি, লোকের অভাব, কিন্তু আল্লাহর রাসূল পাক পাঞ্জাতন ইমাম হাসান, হুসাইন, শেরে খোদা আলী, মা ফাতেমাতুজ জোহরা, রাসূল সহ যে জায়গায় জিকির করছেন, বসেছেন, দলবদ্ধ হয়েছেন, সেই জায়গাটায় আসন পাওয়ার জন্য জিবরাইল বারবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনাদের ভিতরে বসার সুযোগ করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কি জানেন? আল্লাহ রাসূল জিবরাইলকে বলছেন, ফেরেশতাদের সরদারকে বলছেন, এ জিবরাইল, তুমি যে আহলে বাইতের মাঝখানে, পাক পাঞ্জাতনের মাঝখানে তুমি যে জিকিরটা করবে, তুমি আহলে বাইতকে কি ইহসান করেছো, কি ইহসান করেছো, তুমি তাদের জন্য কি করেছো? আগে বলো, তারপরে জায়গা পাবে, নচেত তুমি পাবে। ভাই, আমরা ইমাম হোসেন হুজুরের জন্য কি করেছি, হাসান হুজুরের জন্য কি করেছি, কাসেম হুজুরের জন্য কি করেছি, আলী আকবর হুজুরের জন্য কি করেছি, আলী আসগার হুজুরের জন্য কি করেছি? এই যুবকেরা, যে আলী আসগারের পানি পান করার জন্য আব্বাস কালান্দার ছুটে যখন গিয়েছিল, এই যুবকেরা এক মশক পানি যখন ভর্তি করেছে, কাফেররা দূর থেকে ইয়াজিদ বাহিনী তীর ছুঁড়েছে, আব্বাস কালান্দারের ডান হাতটা ভেঙে গেছে। এই যুবকেরা ডান হাতটা বাজুর থেকে যখন পড়ে গেছে,
গেছে। আব্বাস কালান্দার বাম হাত দিয়ে পানিটাকে ধরেছে, বাঁ হাতে যখন আমার ভাইরা ভালো করে বোঝেন, এই আলী আসগার হুজুর দুধের বাচ্চা পানির জন্য গলা শুকিয়ে যাচ্ছে, এহসান কি করেছে দেখেন। আর আমরা কি করছি, বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা। একটা কখন গজল বলবো সেটা শুনতে আসবে, ওয়াজ শুনতে আসবে না। বুঝতে পারছেন না কি বলছি? কখন একটা গজল বলবো সেটা শুনতে আসবে, কিন্তু ওয়াজ শুনতে আসবে না। আজকে দেখুন আহলে বায়তের জন্য আমরা কি করেছি, কিচ্ছু করতে পারিনি। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, তুমি আহলে বায়তকে কি ইহসান করেছো, কি উপকার করেছো? আব্বাস কালান্দার কি উপকার করেছে? যুবকেরা, আব্বাস ওই মশানি দিয়ে কোন তিনি ডান হাত ধরে রেখেছে, তার বাহু ডান হাত কেটে দিয়েছে, বাঁ হাত দিয়ে পানিটাকে ধরে রেখেছে। জোরে বলুন, এই জোরে বলতে হবে, এটা চিৎকার দিয়ে বলতে হবে। ডান হাত যখন কেটে দিয়েছে ভাই, মুখ দিয়ে ধরে রেখেছে, মুখ দিয়ে অর্থাৎ দাঁত দিয়ে চেপে রেখেছে। আর যখন দাঁতের তীর নিক্ষেপ করেছে,